অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমাদের যখন কোনো পণ্য বা সেবা গ্রহণ করতে হয়, তখন বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আমরা তাদের কিছু প্রমাণ বা নমুনা দেখতে চাই। যেমন অনলাইনে কোনো পণ্য কেনার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা, ভালো রিভিউ, ফলোয়ারের সংখ্যা, অভিজ্ঞতা, ওয়েবসাইট ইত্যাদির প্রমাণ পেলে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। আর একটি পোর্টফোলিও সাইট হলো এমন একটি ওয়েবসাইট যা একটি ব্যক্তি বা একটি কোম্পানির দ্বারা তৈরি কাজ, বিভিন্ন অর্জন বা তাদের প্রকল্পগুলির একটি সংগ্রহ প্রদর্শন করে। সাধারণত পোর্টফোলিও অর্থ দলিল বা প্রমাণপত্র। এটি একজনের দক্ষতা, কৃতিত্ব, সক্ষমতার ডিজিটাল উপস্থাপনা হিসেবে কাজ করে, যা তাদের সম্ভাব্য সেবা গ্রহীতা, নিয়োগকর্তা বা সহযোগীদের কাছে তাদের কাজ উপস্থাপন করতে দেয়। পোর্টফোলিও সাইটগুলি সাধারণত বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের পেশাদারদের দ্বারা ব্যবহৃত হয়, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, লেখালেখি এবং আরও অনেক কিছু। চলুন এখন আমরা একটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পোর্টফোলিও সাইট থেকে ঘুরে আসি। তো প্রথমেই আমি একটি ওয়েবসাইট চালু করেছি, যেটি একটি ব্যক্তির পার্সোনাল পোর্টফোলিও সাইট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একজন ব্যক্তি, তার বিভিন্ন কাজ, দেখো তিনি কি কি কাজ করেন বা করেছেন সেই সম্পর্কিত ইনফরমেশন আমরা এখানে পাবো। হ্যাঁ, তার এখানে বিভিন্ন কাজ এবং কাজের নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন কাজের নমুনা, তিনি কি কি কাজ করেন এবং তার বিভিন্ন প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তার প্রজেক্ট, কতগুলো প্রজেক্ট তিনি সম্পন্ন করেছেন, বিভিন্ন পেজে আমরা প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি। এবং তার এখানে একটা শপ রয়েছে, সেই শপেও আমরা বিভিন্ন প্রোডাক্টগুলোকে এখান থেকে পারচেস করতে পারবো। এখানে আমরা দেখা যাচ্ছে তিনি প্রোডাক্টগুলো এখান থেকে সেল করেন এবং এখানে তার রিজিউম রয়েছে, এখানে তার ইনফরমেশন রয়েছে, এখানে তার বিভিন্ন যোগ্যতা, দক্ষতা, তার এখানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, এডুকেশন, এখানে বিভিন্ন স্কিলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, কোন ল্যাঙ্গুয়েজে কতটুকু তার অগ্রগতি এবং বিভিন্ন ধরনের এখানে আমরা রিভিউ দেখতে পাচ্ছি, টেস্টিমোনিয়াল, বিভিন্ন ব্যক্তি তাকে বিভিন্ন ধরনের যে প্রশংসাসূচক বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে রয়েছে এবং তার যে বিভিন্ন ধরনের অ্যাবাউট, তার পার্সোনাল বিভিন্ন ধরনের বক্তব্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এ ধরনের পোর্টফোলিও সাইটগুলো সাধারণত এরকম হয়ে থাকে ব্যক্তিগত পর্যায়ে। এবং একটা আমরা প্রাতিষ্ঠানিক, এবার আমরা একটা পোর্টফোলিও সাইট দেখব। এখানে দেখো রূপকার, তো এই যে একটি ওয়েবসাইট, তার বিভিন্ন ধরনের যে কাজ, কোন কোন গ্রুপে সে কাজ, এই কোম্পানিটি কোন কোন গ্রুপের কাজ করেছে তার একটা পোর্টফোলিও আমরা দেখতে পাচ্ছি। এতগুলো কাজ সে করেছে, তাহলে এতগুলো কাজ যে তারা করেছে এটা দেখে কিন্তু আমরা সহজেই এই প্রতিষ্ঠানটিকে কাজ করতে দেবো কিনা এ সম্পর্কে আমরা ধারণা পেতে পারবো। এবং এরপর আমি আরেকটি এখানে ওয়েবসাইট দেখাচ্ছি, তাদের পোর্টফোলিও দেখাচ্ছি, যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের পোর্টফোলিওতে এখানে অল সেক্টর, এখানে সেক্টর ওয়াইজ এখানে দেওয়া হয়েছে এবং হেলথ এবং টেক বা এখানে বিভিন্ন ধরনের এখানে তারা এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। তো যখনই একজন মানুষ এখানে দেখবে যে 10 মিনিট স্কুল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন বেস একটা প্ল্যাটফর্ম, শিক্ষা প্ল্যাটফর্ম, সেখানের ওয়েবসাইটটা তারা তৈরি করেছে এবং চাল ডাল এরকম পাঠাও, এরকম যখন মানুষ দেখবে যে খুব জনপ্রিয় যে কোম্পানিগুলো, সবার কাছে পরিচিত যে কোম্পানিগুলোর ওয়েবসাইট তারা করেছে, সহজেই কিন্তু মানুষ তাদেরকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। তো আমরা মূলত পোর্টফোলিও সাইটগুলো নিজেরাই তৈরি করব, তখন তোমরা আরও ভালো ধারণা পাবে। আশা করছি এই মুহূর্তে যতটুকু ধারণা তোমরা অর্জন করলে এবং প্র্যাকটিক্যালি যখন তোমরা নিজেরাই একটি পোর্টফোলিও সাইট তৈরি করবে, তখন তোমরা সমৃদ্ধ হবে এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে। কিভাবে খুবই সহজে এবং দ্রুত একটি পোর্টফোলিও সাইট তৈরি করা যায়, আগামীতে এ নিয়ে ভিডিও আসছে। আপনি আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।